আশুরার রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে, এই মাসের 16 এবং 17 এই 2 দিন, অথবা 17 এবং 18। আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যেহেতু জুলাই মাসের 17 তারিখ বুধবার হলো আশুরার দিন, অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই। তার সাথে একদিন আগে অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার, অথবা একদিন পরে অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা, সামনের মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখা উত্তম। সোমবার দিবাগত রাতে সারি খাবেন, আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন, তাহলে জিলহজের 9 এবং 10 এই 2 দিন আশুরা রোজা রাখা হবে। আশুরা রোজা একটা নয়, আশুরা রোজা কয়টা? 2টা। ইহুদিরা একটা রাখে, আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা 2টা রোজা রাখবো। এটাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিধায় আমরা আশুরার রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা রোজা রাখলে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যদি কেউ রাখে, তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আশুরা রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে। নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো। মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে, তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন। তবে এটার কাজার কোনো সিস্টেম নেই। মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে নফল রোজা রাখা। অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা, সেটার সাথে কোনোটা তুলনা চলে না। রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন মুহররমের ফজিলত তিনি বলেছেন, কিন্তু আমল করার তৌফিক পান নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছেন। যাই হোক, তো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য এই মাসের স্পেশাল নাম হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মুহররম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী 2, 4, 10টা রোজা রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন, চাঁদের 13, 14, 15 যারা রোজা রাখেন, আশুরার যারা রোজা রাখেন, এগুলো তো রাখবেনই। মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে, আদর্শ রোজার মাস হিসাবে হাদিসে যে মর্যাদা বলা হয়েছে, নির্দেশ বলা হয়েছে, সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া মুহররম শব্দের অর্থেই সম্মানিত। এই মাসটা মর্যাদাবান, সম্মানিত 4 মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস। আবার এই মাসে আশুরা রয়েছে, সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে। এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপাচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি, এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব। এবং সম্মানিত মাস যে যাচ্ছে, সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে, এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না, এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? প্রথম কথা হলো, আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন, ভোগ করে ফেলেছেন, জিনিসটা আরেকজনের ছিল, আপনি পরে টের পেয়েছেন। এরকম যদি হয়, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, তওবা হবে, যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন, সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। নিজে পারেন, অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দিবেন, বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন। এটা হবে প্রথম কাজ। আর যদি বিষয়টা এরকম না হয়, বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি হারাম খেয়েছেন, যেমন শুকরের গোশত, আল্লাহর নির্দেশ হলো সেটা ভক্ষণ না করা, এখন আপনি এটা খেয়ে ফেলেছেন, এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই। তো এই জাতীয় হারাম যদি হয়, কেউ মাদক সেবন করে ফেলেছেন, নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন, কোনো মানুষের হক নষ্ট করেন না, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন। তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, জীবনে যেন আর না করা হয়। এটার যদি খাঁটি তওবা যদি করা হয়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং বান্দার হক যদি হয়, তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন, পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন। এই 2 ধরনের প্রচেষ্টার পর আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম না যে আমি হারাম ভক্ষণ করে ফেলেছি, এখন আমার আর কোনো ওয়ে নাই। ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই। ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে, কোনোটা একটু কঠিন, কোনোটা একটু সহজ। তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে। মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর পরাহত।
আমি তামজিদ মাহদি, বয়স 10, আমি বড় হয়ে আপনার মতো বড় আলেম হতে চাই, এখন আমার করণীয় কি? আমার চাইতে আরও বড় আলেম হও, আরও বড় বড় আলেমদের চাইতেও বড় আলেম হও, সেটা আমরা তোমার জন্য দোয়া করি। আর বড় আলেম হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুত্তাকি হওয়ার জন্য আমাদের কিশোরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্টফোন, মোবাইল, কম্পিউটার, তারপরে বিভিন্ন ডিভাইস, এগুলো থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া, মা বাবার প্যারেন্টসদের তত্ত্বাবধান ছাড়া এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। এই যুগে আমাদের ছেলে মেয়েদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হলো এটি। আমি সবসময় বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে কথা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি, অন্যদেরকে উৎসাহ দেবার জন্য, যে আমার পরিবারে আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ আমি ডিভাইস মুক্ত রাখি। তাদেরকে ডিভাইসে আমরা আসক্ত করিনি, এবং তারা আসক্তও না। তারা ডিভাইস এমন না যে চায় আর আমরা দেই না, এরকম না। তারাও চায় না। কেন চায় না? কারণ আমরা প্যারেন্টস, তার মা বাবা, আমরা তাদেরকে প্রচুর সময় দেই, তাদের সাথে বন্ধুর মতো হয়ে যাই, খেলার সাথী হয়ে যাই, তাদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা রেখেছি, তাদের সময় কাটাবার যথেষ্ট ব্যবস্থা রেখেছি। এই জিনিসগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে করা দরকার, যেন বাচ্চারা যথেষ্ট পরিমাণ আনন্দ বিনোদনের প্রয়োজন যেটা আছে সেটা যেন তারা পায়। এবং সার্কেল দেওয়া, যে এমন বন্ধুবান্ধব, এমন ফ্যামিলিতে যাবে যে ফ্যামিলিতে ডিভাইসে আসক্তি নেই। যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সারাদিন বুধ হয়ে টিপাটিপি করে, ওই ফ্যামিলিতে আমার বাচ্চা যাবে না যথাসম্ভব। কারণ আমার বাচ্চা ওখান থেকে ওই বাজে জিনিসটা শিখবে। কঠিন এই জিনিসটা, কারণ সমাজ সব বেশিরভাগই পচে গেছে। এই বেশিরভাগ পচে যাওয়া সমাজে সন্তানদেরকে বাঁচানো খুব কঠিন। তো তুমি যে প্রশ্ন করেছো, তোমাকে বলছি যে স্মার্টফোন বা ডিভাইস, এগুলো আসক্তি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। নিজের মা বাবার সাথে 5 ওয়াক্ত নামাজ, দিনদারি, ভালো কাজগুলো করবে, এবং আম্মা আব্বুকে বলবে ভালো দক্ষ একজন নয় বরং একাধিক 2-3 জন আলেমের সাথে পরামর্শ করে তারপরে তোমার পড়ালেখার রুট প্ল্যান যেন ঠিক করে। আর এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তোমার কোরআন হাদিসের ইলম দান করো, মুত্তাকিদের ইমাম বানায় দাও। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে হবে, মা বাবাকে দিয়ে পড়াতে হবে, এবং ভালো ভদ্র ছেলেদের সাথে উঠা বসা করতে হবে। এই বয়সের আমাদের ছেলেমেয়েরা 10 থেকে 15 বছরের মধ্যে আমরা দেখি বাচ্চারা প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যায়, সমাজটা সেদিকে চলে যাচ্ছে। তো এটার বিপরীত স্রোতে যারা চলার চেষ্টা করে, সেই ফ্যামিলিগুলোর সাথে উঠা বসা, সে বাচ্চাদের সাথে উঠা বসা করার চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে গুনাহ হয়, পাপ হয়, যেখানে হারামের সংস্রব আছে, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো ছোট মানুষ হিসাবে তুমি নিজের চেষ্টা করবে, আর বেশিরভাগই তোমার অভিভাবকের কাজ তাদেরকে কোনো আলেমের সাথে ট্যাগ করে দিবে, আর নিজে দোয়া করবে।